পিডিএফ গিয়ে আমি এই কথাটা নিয়ে আসলাম, ধরেন টেক্সটে লিখি, এই কথাটা আমি নিয়ে আসলাম। এখন আমি এই কথাটা যদি প্রিন্ট করতে চাই, আমি কি ইউজ করতে পারবো? এখানে কয়টা লাইন আছে? এখানে তো মাল্টিপল লাইন। তাহলে আমার কি করা উচিত হবে? প্রিন্ট স্যার তিনটা প্রিন্ট লিখলে হচ্ছে গিয়ে সিঙ্গেল কোটেশন এখানে মাঝখানে আমি ওই যে কপি করে দিব। জি, তো পুরো লাইনটা সবকিছু কি হয়ে গেল? কপি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এখন প্রিন্ট হয়ে গেল। আমি যদি চাই যে না আমি ট্রিপল কোড ইউজ করবো না, তখন আমার কি করণীয় বলেন তো? ট্রিপল কোড সার্ভার কিভাবে আসবে? আসবে, আমি একটা ধরবো আর প্রিন্ট করব। বুঝছি? এটা স্যার বুঝি নাই। মানে হচ্ছে দেখেন আমি প্রথম লাইনটা কপি করছি, তারপরে কি করতেছি 2 নম্বর লাইনটা কপি করছি। আমি ম্যানুয়ালি কি করতেছি? ম্যানুয়ালি করতেছি। হ্যাঁ, মাল্টিপল লাইন রেডি করতেছি। মাল্টিপল লাইন। বুঝছি। তো এইটা তো স্যার কষ্টকর। আমি একবারে যদি ট্রিপল কোটেশন দিয়েই করি সেটাই তো ভালো। রাইট, এটা কষ্টকর। তো আমি আপনাকে দেখাইলাম যে আপনি চাইলেও পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে স্যার, এইটা কি ডাবল কোটেশন দিতে হয়? তাহলে কি ওই তিনটার ভিতরে আবার দুইটা করে ডাবল কোটেশন দিতে হবে? মানে আমি বুঝতে পারিনি স্যার এটা তো কোনো মানে হচ্ছে কোড করে নাই, জাস্ট হচ্ছে নরমাল একটা। ধরুন আমি এখানে কোড সহ দিই। জি স্যার। ধরুন আমি এখানে কোড একটা দিলাম যে সিঙ্গেল কোড ডাবল কোড দুইটাই রাখি, সিঙ্গেল কোড আর ডাবল কোড দুইটা রাখি। ঠিক আছে, এখন যদি আমি প্রিন্ট করতে চাই, স্যার নরমাল টাইমে তো সিঙ্গেল কোড ডাবল কোড একই কাজ করে। ওটা তো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু প্রোগ্রাম কিন্তু আলাদা আলাদা বুঝাতে হবে। তখন যদি আমি 3টা সিঙ্গেল কোড ইউজ করি, তখন এটা কি আসলে হবে না? এটা স্যার ডাবল করে দিতে হবে না? দেখেন, খেয়াল করে দেখেন তো 3টা সিঙ্গেল কোড আসছে কিনা। 3টা কোড দিলে কাজ করবে, যেটা এরকম মাথায় রেখে। তো 3টা যদি আমি ডাবল কোডও দেই কি হবে? এটাই স্যার বলতে গেছিলাম যে এটা ডাবল করে দিলে কি তখন আসবে? তখনও কাজ করবে। বাট স্যার এই জায়গায় যদি সিঙ্গেল দেওয়া হয় তাহলে এটা রান করবে না? করবে, সিঙ্গেল ডাবল দুটোই কাজ করবে। মানে আমি 3টা দিব, জাস্ট 3টা দিলে 3টা হইলেই হবে। তিনটা ডাবল কোটেশন দিলেও সেম কাজ করবে, তিনটা সিঙ্গেল কোটেশন দিলেও সেম কাজ করবে। রাইট। বাট একটা দিলে করবে না? একটা দিলে হচ্ছে ইয়া করবে না। তো এই যে একটা তো মাল্টিপল লাইনে হবে না। একটা সিঙ্গেল দিলে আমি ডাবল কোড পারবো না, একটা ডাবল কোড দিলে আমি সিঙ্গেল কোড পারবো। সরি, আমি একটা সিঙ্গেল কোড দিলে ডাবল কোড পারবো, একটা ডাবল কোড দিলে সিঙ্গেল কোড পারবো। না স্যার, এই যে আপনি যে দুইটা লাইন প্রিন্ট করলেন ওখান থেকে বলতেছি যে মানে কম্পিউটার কি এইটা সম্পূর্ণটা কি একটা লাইন ধরতেছে না? নাকি ফুল স্টপের কারণে এটাকে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফেলতেছে? এটাকে সম্পূর্ণটাকে একটা লাইন ধরতেছে, ফুল স্টপে সে নতুন লাইন ধরে না। আমি যদি এন্টার দেই তাহলে তো নতুন লাইন হলো, তাই তো? স্যার আমি যদি আলাদা আলাদা করে লাইন হিসাবে দিতে চাই তখন? যেমন আমি আপনাকে দেখাই, যদি আমি এখানে এটাকে প্রিন্ট করতেছি না, আমি এটাকে নতুন লাইনে দিতে যাচ্ছি, দিলাম, ওকে, তখনও কাজ করবে। দেখা না স্যার, বলছি যে যদি আমি এই যে নতুন লাইনটা না করি, সম্পূর্ণ প্যারাগ্রাফটাতেই আমি ফার্স্ট লাইনে লিখে দিই, তখন এক লাইনে করবে। তখন একটা ডট ওর কাছে কোনো মিনিং নাই, ডট ওর কাছে কোনো মিনিংই নেই। স্যার ওইটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার। এমন ধরেন আমি এখানে আমি চাই আরো লাইন করতে, লাইন করে দিলাম, ভেঙে আমি পুরোটাকে ভেঙে দিচ্ছি, দেখেন, বুঝছি? এটা আমার উপরে, আমি ভেঙে দিলেও ভেঙে যাবে, ওর কাছে ডটের কোনো ইয়া নাই, কি নাই, মিনিং নাই। কারণ আমি ডটটাকে এখানে নিয়ে আসলাম, আমি যদি 1 2 3 দিয়ে আবার বলেন স্যার, আমি যদি 1 2 3 দিয়ে তিনটা মানে এক্সাম্পল দিতে চাই 1 2 3 এভাবে, তখন আমি স্যার কিভাবে দিব? মানে ধরেন আমি একটা জিনিস লিখলাম যে আমি যে কোনো একটা কথার ভিতরে এক্সাম্পল দিয়ে লিখলাম যে তিনটা তার অপশন আছে, মানে তিনটা তার অপশন, তো তখন আমি কিভাবে দিব? প্রিন্ট this is the first these are the options, enter। আমি ট্রিপল কোডে চলে যাই, যেহেতু আমি মাল্টিপল লাইন লাগবে। জি,
1 অপশন 1 হুম। 2 অপশন 2 3 অপশন 3 অপশন 3 এন্টার। তারপর আবার ওই মাল্টিপল হ্যাঁ হ্যাঁ এইটাই স্যার আমি ইয়ে করতে চাইছিলাম এভাবে যে হবে। ও আচ্ছা স্যার এই এখন যে মনে করেন আপনি 1 আর কোডটা 2 যে কে রান একসাথে রাখতে করলেন স্যার, যাচ্ছেন, হ্যাঁ স্যার আপনি এই যে মনে করেন 1 কোডটা আর 2 রান কে একসাথে করলেন ওটা, রাখবেন, হ্যাঁ কিভাবে করবেন এভাবে। স্যার এই যে কোডটা রান করলেন স্যার, এটা কি মানে ওই যে ওই প্লে বাটনে চাপ দেওয়া ছাড়া কোনো হটকি আছে? হ্যাঁ হ্যাঁ, প্লে বাটনে চাপ দেওয়া আছে, শিফট এন্টার দিলেও রান করবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তো এটা বুঝছি, এটাকে আমি ট্রিপল কোড ডাবল কোড দিলে কাজ করবে? না স্যার, কারণ করবে। মাল্টিপল লাইন। ও করবে। এই ডাবল আমি যদি এটাকে পড়ালে নিতে চাই, জাস্ট এন্টার দিয়ে পাঠা যাবে নিচে। এনি কোয়েশ্চেন? ট্রিপল কোটেশন যেটা, হ্যাঁ। মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যদি 3 বার দেই, এটা তো শুধুমাত্র কাজ করতেছে হচ্ছে যখন আমি মাল্টিপল লাইন লিখতেছি তার জন্য। মাল্টিপল লাইন ভিতরে যা ইচ্ছা দেন সব কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমি সিঙ্গেল কোড স্যার দিলাম, সিঙ্গেল লাইন হইলেও কাজ করবে। আমি যদি ডাবল কোড দেই, সরি, তখন কি হবে? কাজ করবে। কাজ করবে। সিঙ্গেল লাইন হোক, ডাবল লাইন হোক, সব লাইন হোক, যদি কোনো সমস্যা নাই। যদি এক লাইন করে দিই এগুলোকে, এক লাইন কাজ স্যার করছে। এখানে তাহলে মেইন কাজ হচ্ছে প্রিন্ট লিখতে হবে আর ব্র্যাকেটের মধ্যে কোটেশনটা ঠিক রাখতে হবে। রাইট, Okay. দ্যাটস ইট। আচ্ছা, এখন এখানে যাই দিব সেগুলোকে তারা কিভাবে প্রিন্ট করবে? আবার যাই দিব তাদেরকে কিভাবে প্রিন্ট করবে? কোটেশন দিয়ে এক্স্যাক্টলি যা আছে তাই প্রিন্ট করে দেবে, তাই না? যা ইচ্ছা লিখবো সবই প্রিন্ট করবে, যদি হচ্ছে যাই তিনটার দিব quotation সেভাবে গুলো প্রিন্ট করবে। যেমন মনে করেন আমি 1+2 দিলাম, ও কিভাবে প্রিন্ট করবে? কি করবো? 1+2 ওই 1+2 1 1+2 plus দিলে 2 নাকি 1+2 দিবে? 1+2 স্যার 1 plus 2 ই দিবে। 1 plus 1 plus 2 দিবে 2 স্যার। এখানে এক্স্যাক্টলি দিবে। আর আমি যদি চাই যে না 1 plus 2 ক্যালকুলেট হয়ে প্রিন্ট হবে, তখন কি করবো? কোটেশন দিব না। কোটেশনের মধ্যে কি হয় না? কোনো ক্যালকুলেশন হয় না। ও বুঝতে এটা পারছেন? যদি তার নাম্বারের জায়গায় মানে ওয়ার্ড দেই আমি, ওয়ার্ডের তো One- যোগ বিয়োগ নাই, তাহলে তো এরর দেখাবে। ওয়ার্ডের কি যোগ বিয়োগ আছে আচ্ছা, নাকি? না 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 বুঝতে মনে করেন আসিফ প্লাস 2, কি হবে এটা? কিছু না। স্ট্রিং এর সাথে একটা কথার সাথে কি কোনো নাম্বারের যোগ হয়? হয় না। না 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 স্যার যদি এইভাবে লিখি 3 plus 4 এটা তো হবে কথায় ওয়ার্ডে 3 স্যার ও মানে অ্যাডিশন what সাবট্রাকশন স্যার ডিভিশন সবগুলাই সে হবে। বলতেছে স্যার ওয়ার্ডে স্যার বুঝছি, বুঝছি। ওয়ার্ডে 3 লিখে তারপর 4। ও আচ্ছা, না কম্পিউটার গুলো বোঝে না। স্যার পাইথনের স্যার, ভাষায় ওকে, স্যার। ম্যাথকে কি বলে? স্যার পাইথনের ভাষায় ম্যাথকে কি বলে ওটা কি জানি? কোন ম্যাথকে? যে কোনো ম্যাথ, অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন। ওকে স্যার, এটা জানার জন্য। তো আমরা কি বুঝতে পারছি পার্থক্যটা, প্রিন্টের sir. পার্থক্যটা? মানে আচ্ছা, তো আমি সে ওয়ান রে ওয়ানেই বুঝে, কিন্তু ওয়ান রে যদি ও এন ই দিয়ে দিই তখন সে আর বুঝবে না। বুঝবে না। হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কোটেশনের মধ্যে যাই ঢুকাই দিব সেটাকে সে কখনো কি করবে না, ইভালুয়েট করবে না। Yes, sir. আচ্ছা, আর কোটেশন বুঝছি। ছাড়া যেই নাম্বারে দিব, যে ম্যাথই করতে চাবো তখন সে সেটা করে দিবে। করে বুঝতে পারছি। এনি কোয়েশ্চেন? তাহলে স্যার আমরা যখন ক্যালকুলেশন করতে যাব তখন কোনো কোটেশনের ইউজ হবে না, জাস্ট ব্র্যাকেট দিয়ে নাম্বার বসাই দেব। রাইট। কিন্তু এখন খেয়াল করে দেখেন, আমি যদি এই কথাটা লিখতে চাইতাম, ধরুন আমি এই কথাটা লিখতে চাই যে 1
প্লাস টু ইকুয়াল টু যা হওয়ার হবে সেটা লিখবো। তার মানে এখানে এখানে আমি কি চাচ্ছি, আমি 1+2 লিখতে চাচ্ছি আর ওদের যোগফল লিখতে চাচ্ছি, তাই না? জি ইয়েস স্যার। তখন আমি কি করব? ধরেন এখানে আমি চাইলে প্রিন্ট আসিফ কমা বিন কমা খালেদ, স্যার তাহলে এখানে কি করলাম? স্যার কমা দিলাম, নাম্বারস এর তাই না? ক্ষেত্রে স্যার মানে ই না দিলে হয় না। আচ্ছা আমি নিউমেশন পরে আসতেছি, আপনি যাতে এখানে দেখেন যে আমি কি লিখলাম, এমবি, এটা কি একটা কোটেশনের ভিতরে নয়, কোটেশনের ভিতরে যা থাকবে তাদেরকে আমরা একটা নাম দিতে পারি। নামটা কি জানেন? স্ট্রিং। কি নাম? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং কোটেশনের ভিতরে যা থাকবে তাদেরকে আমরা কি বলবো? স্ট্রিং। স্ট্রিং ওকে, সো আমাকে বলেন তো এটা একটা স্ট্রিং কিনা? জি এটা একটা স্ট্রিং এমডি কিনা? একটা string। আসিফ একটা স্ট্রিং। চারটা স্ট্রিং। জি আমি যখন ওকে দেখেন এই স্ট্রিং দেখে এটা কমা দিয়ে আমি এখানে অ্যাড করছি, তাই না? আচ্ছা তার মানে এখানে আমি কয়টা স্ট্রিং কমা দিয়ে যোগ করছি? চারটা। চারটা। তো এখন কি প্রিন্ট হবে? প্রিন্ট তো চারটাই হবে, মানে আলাদা আলাদা মনে হয়। চারটা প্রিন্ট হবে, কিন্তু কমা দিয়ে কমা দিয়ে ওরা যেটা করবে, যখন কমার পরিবর্তে ওরা এখানে একটা স্পেস দিয়ে যোগ করে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার নাম্বারস এর ক্ষেত্রে কোটেশন লাগে কেন? কোটেশন ছাড়াও তো করা যায়, করা যায়, এই যে কোটেশন শেয়ার করছে, কিন্তু দেওয়ার রিজন কি? কোটেশন সহ করলে যা আছে তাই প্রিন্ট হবে, কোটেশন ছাড়া করলে যোগ করে প্রিন্ট হবে। এখানে নো ক্যালকুলেশন, ভিতরে থাকলে তো Okay. বোধহয় স্ট্রিং ধরা হয়, তাই না? স্ট্রিং ধরা হয়, সো নো ক্যালকুলেশন। হুম, আর এখানে যেহেতু স্ট্রিং না, সো ক্যালকুলেশন হবে। আচ্ছা, এখন যদি আমি এটা করতে চাই তাহলে আমি কেমনে করবো? প্রিন্ট, প্রথমে ওয়ান কোটেশনের মধ্যে আমি কি করবো? 1+2 লিখবো, হুম। আর কমা দিয়ে কি করবো? 1+2 করবো। দেখেন তো এটা আমাকে আসলে কি উত্তর দিবে? 1+2 আর স্পেস দিয়ে 3 হবে। আবার দেখেন আমি চেঞ্জ করছি। 1+2 = 3. দেখেন তো বুঝছি কিনা? ইয়েস স্যার। বুঝছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, ঠিক। আবার প্রথম থেকে আসি, আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে কি করলাম? ওকে, প্রথম প্রিন্ট কেন ইউজ স্যার করি? স্যার কোটেশনে ওটা আরেকটু ক্লিয়ার করা লাগবে। হ্যাঁ, আমি আবার আসছি, নিচে আবার যাচ্ছি। প্রিন্ট কেন ইউজ করি? স্যার প্রিন্ট ছাড়া তো কমান্ড শুনবেন, এটা মাস্ট লাগবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার আসলে Print আমার যদি কম্পিউটারকে বোঝাইতে হবে না যে তুমি ডিসপ্লে করো, ইয়েস আর স্যার। বোঝানোর জন্য তো একটা কমান্ড দেওয়া লাগবে। যেমন আমি যখন গুগলকে ডাকি তাহলে আমি কি বলি? ওকে গুগল বলি না? জি, অথবা hey, Yes, sir. সিরিকে মানে কিভাবে ডাকেন? কোন একটা ভাবে ডাকেন না? হেই গুগল, সিরি বা এই ওকে গুগল, হে গুগল। সিরি সামথিং না কিছু একটা ডাকা হয়। তো ঠিক জি। তেমনটা আমাদের বুঝাইতে হবে যে তুমি এটা দিয়ে করবাটা কি। আমি তোমাদের স্ট্রিং দিছি, এটা দিয়ে কি করবা? এটা দিয়ে তুমি খাওয়া দাওয়া করবা না কি করবা? print ওইটার করতে জন্য প্রিন্ট করতে হবে, তো বলতে হবে প্রিন্ট। সেটা জি। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড। বুঝছি? 4 ধরনের কোটেশন আমরা দিতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গেল কোট, ডাবল কোট, সিঙ্গেল ট্রিপল কোট, ডাবল ট্রিপল কোট। আচ্ছা। তো সিঙ্গেল কোট গুলো কেন ইউজ করি? এক লাইনের জন্য। ট্রিপল কোট গুলো কেন ইউজ করি? মাল্টিপল Multiple line. Multiple. মাল্টিপল লাইনের জন্য। এখন আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমরা কখনো কি করতে পারবো না, সিঙ্গেল কোটের মধ্যে কি লিখতে পারবো না, ম্যাথ Single code করতে দিতে- পারবো না। সিঙ্গেল কোট দিতে পারবো না, তাই না? হুম, এখানে ডাবল দেখো, কোট লাগবে। ডাবল কোড লাগবে। ডাবল কোড দিতে পারবো, মানে আমি যদি সিঙ্গেল কোড প্রিন্ট করতে চাই ডাবল কোড দিয়ে প্রিন্ট করতে হবে, কিন্তু এটা অপশন আছে আমার কাছে। এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। কি বলবো? ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে এসকেপ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ কি করবে আমাকে? কেন? ব্যাকস্ল্যাশ মানে কি করবে? ব্যাকস্ল্যাশ বলবে যে ভাই এই যে কোটেশন তোমাকে দিলাম তুমি এটাকে ধরো না,
এটা আমি দিছি। তো তুমি এটাকে তোমার কোনো কিছু ধরো না, এটাকে তুমি ইগনোর করো। ব্যাকস্ল্যাশ কে এই জন্য কি ক্যারেক্টার বলা হয়? escape catch এসকেপ ক্যারেক্টার। দেখেন আমি এখন চাইলে প্রিন্ট করতে পারি। আর যদি আমি ডাবল কোডের মধ্যে ডাবল কোড প্রিন্ট করতে চাই, কেমনে করবো? তখন সিঙ্গেল একটা দিয়ে দিব। তখন আমি সিঙ্গেল না, আমি এটাকেও কি করবো? এসকেপ করবো। তখন এটা এটা বুঝছি সিঙ্গেল। কিনা দেখেন তো। এক্সাম্পল দিয়ে দেন স্যার একটা। এই যে এক্সাম্পল এটাই। স্যার এই হ্যাশটা কেন হইছে স্যার? হ্যাশটা মনে করেন ওই যে এটা কমেন্ট বলছি না, কমেন্ট, এটা তো কিছুই না। হ্যাঁ মনে করেন আমি প্রিন্ট করতে চাই যে হি said today is not rainy. দেখেন আমারটা কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ সিঙ্গেল কোডের মধ্যে আমি সিঙ্গেল কোড দিতে পারবো না, তাই না? yes sir কিন্তু আমি তোকে বলি যে ভাই ডোন্ট কেয়ার, তখন ও কি করবে? তখন প্রিন্ট হবে তখন নিয়ে নেবে। তখন সেটাকে তো সে নিজের কিছু ধরতেছেই না। ও আমি যখন এটাকে এসকেপ করে দিচ্ছি, সেটাকে কি মনে করতেছে? এটা কি সে এটাকে মনে করতে কোটেশন মনে করতেছে? আর করতেছে না, no sir সেটাকে ইগনোর করতেছে, ইগনোর। হুম। বুঝছি, আমি চাইলে সেটাও করতে পারবো, বুঝা গেছে? যদি আপনি Yes, না sir. চান, আপনি ডাবল কোড ইউজ করেন, সমস্যা নেই। এখন আমাকে দুটো শিখে কেন লাগতেছে? এটা শিখলে তো পারতাম এসকেপ ক্যারেক্টার। কেন লাগতেছে? এখন আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ইউজ করবেন। স্যার হ্যাশটা না ইউজ করলেও তো হবে। প্রোগ্রামিং এ সবগুলাই লাগে কোথাও না কোথাও, এই জন্য। Right. কোথাও না কোথাও দেখবেন যে আপনার জন্য ওইটা ভালো অথবা এটা ভালো, এটা কেস সেন্সিটিভ। মানে স্যার যে যেটাতে বেশি কমফোর্টেবল আর কি। রাইট, রাইট। যেমন আচ্ছা এটা পরে বলবো না, এখন বলতে হবে না। কিন্তু আচ্ছা আমি আবার ব্যাক করি। তো এগুলো বুঝতেছি কিনা দেখেন, যে সিঙ্গেল কোড দিয়ে প্রিন্ট করা যায়, সিঙ্গেল কোড দিয়ে ডাবল কোড প্রিন্ট করা যায়, ট্রিপল কোড দিয়ে মাল্টিপল লাইন প্রিন্ট করা যায়, ডাবল কোড দিয়ে ভিতরে সিঙ্গেল কোড প্রিন্ট করা যায়, ট্রিপল কোড দিয়েও মাল্টিপল লাইন প্রিন্ট করা যায়। যদি অনেক লাইন প্রিন্ট করতে চাই এবং আমি যদি কোটেশন এবং সবকিছু করতে চাই, তাহলে আমি ট্রিপল কোড গুলো ইউজ করব। আর এখানে ডট ফুল স্টপ কোনো কিছু মিন করে না, আমি এন্টারটাই হচ্ছে মেইন। বুঝছি? yes sir তারপর হচ্ছে আমি চাইলে সিঙ্গেল কোডের মধ্যে সিঙ্গেল কোড প্রিন্ট করাতে পারি কিসের মাধ্যমে? এসকেপের মাধ্যমে। ডাবল কোডের মধ্যে ডাবল কোড প্রিন্ট করাতে পারি কিসের মাধ্যমে? এসকেপের মাধ্যমে। এই যে বড় লাইনেও আমি জাস্ট দেখালাম। তারপর হচ্ছে কোটেশনের মধ্যে যাই থাকবে তাকে আমরা কি বলবো? সেটা কোটেশনের মধ্যে evaluate যাই হবে। থাকুক আমরা রেখে কি বলবো? string এটা কপি পেস্ট String. এবং এটা কি হবে না? এটা ক্যালকুলেট হবে না, ইভ্যালুয়েশন হবে ক্যালকুলেট না হবে না। আর যদি স্ট্রিং ছাড়া যা দেয় আছে তখন কি সেটা হবে? প্রিন্ট করবে। তাহলে ক্যালকুলেট হবে। ক্যালকুলেট করার চেষ্টা করবে। এখন মনে করেন যদি দেখি আমি একটা নাম্বার যোগ একটা স্ট্রিং দিছি, আর সেটাকে এটা ক্যালকুলেট করতে পারবে? no sir পারবে না। তো চেষ্টায় ব্যর্থ হইল। ওই নাম্বারটাই তুলে দিবে তখন সে। কমা দিলে কি হয়? স্পেস হবে স্পেস কমা দিলে এইগুলা স্পেস দিয়ে যোগ হয়ে যায় একটা। যে অর্ডারে দেবো সেই অর্ডারে যোগ হয়ে যাবে কি দিয়ে? স্পেস দিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল। জি। স্যার ওই যে স্ট্রিং এর ভিতরে যদি আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে দেই, তাহলে কি ওটা মানবে সে আপনি নাম্বারের যদি ব্যাকস্ল্যাশ এখন যদি বলতে চান স্যার আমি স্ট্রিং এর মধ্যে ব্যাকস্ল্যাশই প্রিন্ট করতে চাই, ঠিক আছে? yes sir দেখেন yes sir আমি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে প্রিন্ট হবে না, কিন্তু দেখেন কিচ্ছু হবে না, এটা এবার বলবে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চান, তাহলে ব্যাকস্ল্যাশকে আপনি কি করবেন? এসকেপ করবেন। এখন প্রিন্ট হবে। বুঝছি? ও মানে Yes, একটা sir. দিলে কিছু বুঝবে না, দুইটা দিতে মানে হবে ব্যাপারটা হচ্ছে কি, আমি ওকে কি বুঝেছিলাম যে ব্যাকস্ল্যাশ দিলে সে কি বুঝবে? যে এর পরেরটা তুমি ইগনোর করবা, তাই না? ব্যাকস্ল্যাশ দিলে সেটা বুঝবে। এখন সে যদি একটা ওপেন রাখে, তার তো এন্ড নাই, সে যদি এটাকে ইগনোর করে তার এন্ডটা কোথায়? না নাই তো, মানে নাই তো। আরেকটা তখন সে পিছনেরটারে মানে ইগনোর করে তখন নিজে সে একটা। এটাকে ব্যাকস্ল্যাশ মনে করছে, এটাকে ইগনোর মনে করছে, এটা তো আসলে সম্ভব না। তো আমি যদি ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই, তাহলে কি করবো? ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশে কি করাবো? ইগনোর করাবো। remove yes sir ব্যাকস্ল্যাশ দিয়ে কাকে ইগনোর করালাম? backslash ইগনোর অথবা এসকেপ ব্যাকস্ল্যাশ ইউজিং ব্যাকস্ল্যাশ।
আবার ব্যাকস্ল্যাশ কেন আছে? ওই যে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাইছি তাই। আপনি এটা প্রিন্ট করতে চাইতে পারেন না কখনো? হ্যাঁ, চাইতে পারেন তো, তাই না? আচ্ছা, এখন জিনিসপত্রগুলো অনেক মেসি, তাই না? যে এখানে অনেক ঝামেলা ঝামেলা করে করতে হচ্ছে। তো আমি যদি দুইটা নাম্বার প্রিন্ট করতে যোগ করতে চাই, তাহলে আমি কেমন করবো? সিম্পল, প্রিন্ট 2 যোগ 3, দুটো নাম্বার যোগ করে আমাকে দিয়ে দিল। আচ্ছা, কিন্তু আমি এর থেকে বেটার করতে পারি কিনা? আমি একটা কাজ করি, আমি একটা বাটি নিলাম, নাম দিলাম এ। বাটির নাম কি দিলাম? এ তার মধ্যে কি রেখে দিলাম? 2 রেখে দিলাম। আরেকটা বাটি নিলাম, তারপর নাম কি দিলাম? বি। বি তার মধ্যে কত রেখে দিলাম? 3 রেখে দিলাম। এখন যদি আমি প্রিন্ট এ প্লাস বি করি, তাহলে কি হবে? 5 এ বাটি থেকে 2 নিয়ে আসবে, বি বাটি থেকে 3 নিয়ে আসবে, যোগ করে দেবে, শেষ। জি এখন এর সুবিধা কি? আমি যদি মনে করেন এখানে 3 এর জায়গায় 4 করে দেই, কি হবে? অটোমেটিক এটা কাজ দিয়ে হওয়া হচ্ছে শুরু করবে। জটিল সমস্যাগুলো সমাধান করা যাবে ইজিলি। রাইট। বড় বড় এই যে ক্যালকুলেশন বাটি যেগুলো এগুলোকে আমরা কি বলবো? একে কি বলবো আমরা? ভেরিয়েবল। ভ্যারিয়েবল। আমরা শিখছি না ভেরিয়েবল? জি জি কিন্তু ম্যাথমেটিক্স আমরা কি জানি? আমরা যখন ম্যাথমেটিক্সে লিখি যে এ ইকুয়াল টু বি, এর মানে কি? এ আর বি সমান সমান বোঝায় না? হুম, জি ইয়েস স্যার। কিন্তু এখানে ইকুয়াল টু বলতে সমান বোঝায় না। এখানে কিন্তু আমরা বলতে কি বুঝবো? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। ইকুয়াল টু বলতে তো আমরা ভ্যারিয়েবল বুঝবো না। ইকুয়াল মিন্স অ্যাসাইনমেন্ট। এখানে ভেরিয়েবলটা কোনটা? 1 এ। এ এ হচ্ছে ভেরিয়েবল, এ হচ্ছে ইকুয়াল হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, আর 1 হচ্ছে কি? ভ্যালু। ভ্যালুটা 1 হচ্ছে ভ্যালু। ভেরি গুড। এখন ধরেন আমি কেন ভেরিয়েবল ইউজ করতেছি? মনে করেন আমি চাই এখানে 2 যোগ 4 যোগ এ হোক, ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে? এ তে কত দাঁড়াচ্ছে? 1 1 1। বি তে কত যাবে? 4 যোগ এ 5 মানে মানে 5 5। বি তে তার মানে কত বসবে? 5 5 তাহলে এ আর বি কত হবে? 6 6 5 6 বুঝছি? জি এখানে চাইলে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ধরেন মাল্টিপ্লাই করতে চাই, এ হইলো। হ্যাঁ, মানে এটা স্যার ম্যাথের জন্য সবচেয়ে বেটার আর কি এই রাইট, এই ম্যাথ। রুলটা। মানে হ্যাঁ, ভেরিয়েবল দিয়ে করলে ম্যাথ আমার জন্য সুবিধা হয়ে গেছে। দেখেন আমাকে কিন্তু বারবার চেঞ্জ করতে হচ্ছে না, হচ্ছে? না না না, আমি যখন যেটা ইচ্ছা বসাইতে পারতেছি। তো মনে আমার করেন যে আমি যদি মান কথাও দরকার সেটা দিতে চাই, আমি কি বলবো? দা সলিউশন ইজ এটা কমা। কমা দিলে তো জানেন আলাদা আলাদা ভাবে করবে, তাই না? জি 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 দা সলিউশন ইজ 6। 6 জি এখন মনে করেন আপনার মনে হতে পারে না যে ধরেন একটা কাজ করি, আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন প্রিন্ট করি। বললাম এ হচ্ছে 5, বি হচ্ছে 10। তো আমি চাই এ যোগ বি প্রিন্ট করুক। তো আমি অ্যাডিশন প্রিন্ট করতে চাই। তখন কি করব? কি লিখবো? এ যোগ বি বি। আমি যদি সাবট্রাকশন প্রিন্ট করতে চাই, কি করব? a minus b সেম ভাবে সাবট্রাকশন লিখে a - b দিব। ভেরি গুড। তারপরে আমি যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, মাল্টিপ্লিকেশন a * b। আমি যদি ডিভিশন করতে চাই, প্রিন্ট ডিভিশন ডিভিশন প্রিন্ট ডিভিশন ডিভিশন বলতে আমরা কি বুঝি? ফরওয়ার্ড স্ল্যাশ। কি বোঝাই? ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, এটাকে আমরা 10 5 না করে 12 লিখি। আরেক ধরনের ডিভিশন আসছে, সেটা এটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন। ইন্টারভাল ডিভিশন ইন্টিজার অথবা ফ্লোট ডিভিশন। তো এটা কি করব? এ বাই মানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ বি।
তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা এখন দেখবো? বলেন তো যে কি করলাম, এরর আসছে তো। কোথায় এররটা করলাম দেখেন তো। স্যার কমাটা দেওয়া হয়নি লাস্টের লাইনটা। ও আচ্ছা, দেখেন তো আমার 12 আর 10 এর যোগফল কত? 22। 22 প্রিন্ট হয়েছে না? জি 12 থেকে 10 মাইনাস করলে কত হয়? 2 22 12 into 10 কত? 120। 120 আর এই ডিভিশন আর এই ডিভিশনের মধ্যে পার্থক্যটা বলতে পারবেন আমাকে? আচ্ছা স্যার, ফার্স্ট এটাতে হচ্ছে যে তাহলে একটা ডিভিশন যেহেতু ওইখানে ফ্লোর ডিভিশন আসবে এরকম, ডাবল না, দিলে না। হচ্ছে ইন্টিজার স্যার আসবে। হোল নাম্বার আসবে একটা। স্যার এটা এইটাতে হোল নাম্বার। ফ্র্যাকশনাল ডিভিশন পয়েন্টটা হচ্ছে, কি? ফ্র্যাকশনাল, রাইট? হুম। মানে এখানে ফ্র্যাকশন রেখে দিচ্ছে আর এখানে ফ্র্যাকশন রাখে না, পার্থক্য হচ্ছে এটা। আর আমাকে বলেন তো 1.3 এর ফ্লোর কত? 130। 1.3 এর ফ্লোর কত? ফ্লোর ফ্লোর 1 1 স্যার 1, ফ্লোর ইজ 1, 1.3 এর সিলিং কত? 2 2। তো এটা করে, এটা কি ডিভিশন? ফ্লোর ডিভিশন, বুঝছি? ইয়েস স্যার আচ্ছা একটু তাহলে অ্যাডভান্সে যাই। এখন যদি আমি ধরেন 2 টু দি পাওয়ার 3 করতে চাই, কেমনে করবো? 2 ইনভার্স sin 3 দিলে হবে। পাওয়ার 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 2 পাওয়ার 3 আমি যদি পাওয়ার করতে চাই কেমনে করবো? স্যার First 2 এটা আবার বলেন। ইনটু যেটা দিয়ে দুইটা মাল্টিপ্লিকেশন into করার দিলে সময় ডাবল দিতে হবে। রাইট, আমি তো পারেন দেখি। তখন কি হবে? 12 টু দি পাওয়ার 10 হচ্ছে কত? অনেক বড় একটা নাম্বার। 3 8 হবে। ডাবল ইনটু দিলে পাওয়ার। এখন যদি আপনি ভাগশেষ চান কেমনে করবেন? মানে রিমাইন্ডার রিমাইন্ডার পার্সেন্ট ধরে নেন এ কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে বলেন তো? এ কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 2 2। ভেরি গুড। 2 ভাগশেষ কি দিয়ে করে? মডুলাস দিয়ে। দেখো মডুলাস বলে। এগুলো হচ্ছে কি ধরনের অপারেশন বলে এগুলোকে? What are these operations called? Arithmetic operation. Arithmetic operation. আচ্ছা এই প্লাস মাইনাস মাল্টিপ্লাই ভাগ ডাবল ভাগ এগুলোকে কি বলবো? অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক না অপারেশন। না না না, পুরো অ্যারিথমেটিক পুরো অপারেটর। কাজটাকে আমি অপারেশন বলবো, কিন্তু এই প্লাস মাইনাস গুলোকে কি বলবো? অ্যারিথমেটিক অপারেটর। অপারেটর। আর এদিকে কি বলবো? জিওমেট্রিক স্যার এদিকে কি বলবো? না ভেরিয়েবল তো বুঝলাম, কিন্তু কি ভেরিয়েবল বলবো? ভেরিয়েবল। ভেরিয়েবল অবশ্যই ভেরিয়েবল, কিন্তু অ্যারিথমেটিক অপারেশন শব্দের নাম কি? অপারেন্ট। অপারেন্ট। ভেরি গুড। একটা কি অপারেন্ট, একটা হচ্ছে অপারেটর। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখানে ডিরেক্ট ভ্যালু দিয়ে করতে পারতাম কাজগুলা? আনসার হচ্ছে ইয়েস। আমি চাইলে ভেরিয়েবল আর নাম্বার মিক্স করতে পারি। এনি কোয়েশ্চেন? দেখেন যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন করেন। স্যার আপনি যে বললেন এই যে ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে সিলিং হচ্ছে 2, এই সিলিংটা কি স্যার? সিলিং এই যে ফ্লোর ডিভিশনের মানে ক্ষেত্রে হচ্ছে 1.3 এর কথা অনেক সময় আমরা রাউন্ড করলে ফেলি না, রাউন্ড। জি স্যার। রাউন্ডের মতোই আরেকটা জিনিস হচ্ছে সিলিং। রাউন্ড কি করে? রাউন্ড যদি মনে করেন 2.3 হয় এটাকে 2 বানায় ফেলে, আর যদি 2.7 হয় সেটাকে 3 বানায় ফেলে, তাই না? এটা তো রাউন্ড। জি স্যার। কিন্তু সিলিং কি করে? সিলিং 2.1 থাকুক 2.2 থাকুক 2.7 থাকুক যা ইচ্ছে থাকুক, সিলিং 3 বানায় ফেলবে। মানে পরেরটা স্যার, সিলিং হচ্ছে সবসময় মিডল পরেরটা। সিলিং হচ্ছে পরেরটা। আচ্ছা স্যার। রাউন্ড কি আগেরটা বা পরেরটা, তাই না? জি স্যার। সিলিং হচ্ছে পরেরটা, ফ্লোর হচ্ছে আগেরটা। আচ্ছা আগেরটা মানে ফ্র্যাকশন বাদে যা হচ্ছে ফ্লোর।
বুঝতে পারছি 2.7 এর ফ্লোর কত? 2 2.3 এর ফ্লোর কত? 2 টু। এই যে এইটাই। তুমি কি বুঝতে পারছি আমরা? জি স্যার স্যার Yes, অ্যাটেন্ডেন্স sir. কি নিয়ে নিছেন? অ্যাটেন্ডেন্স টাই নেই, অ্যাটেন্ডেন্স এখন নেওয়া যাবে না, পরে নেব। আমি আপনাদের এই যে ক্লাস টাইম গুলোতে দিয়ে দেব। আচ্ছা, তো এখন স্যার এই যে পেজটা করছে এটা স্যার ক্লাসরুমে স্যার অ্যাড করে দিয়েন তখন অ্যাড করা তো আছেই ভাই। ও আপনাদের কাছে পোস্ট দিচ্ছি না ক্লাসরুমে, চেক করে দেখেন ওখানে অ্যাড করা আছে সবকিছু। জি স্যার আছে। স্যার স্যার পরে দেখছি দেখতে কোলাব আপলোড করা। হ্যাঁ, মিডের আগে একটা রিভিউ ক্লাস একটু যদি নেন তাহলে আমাদের জন্য বেটার হয়, যেহেতু আমরা এখন আর অফলাইন ক্লাস পাচ্ছি না, মিডের আগে খুব কমই পাচ্ছি, এর জন্য একটা রিভিউ ক্লাস দরকার। আচ্ছা, আপনাদের রিভিউ ক্লাসের জন্য আপনারা কি কোয়েশ্চেন একটু রেডি করেন, যে কি কি Yes, sir. কোয়েশ্চেন Yes, আপনারা চাচ্ছেন, ওই অনুযায়ী হচ্ছে করা যাবে এখন ইনশাআল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার মিডের সিলেবাসটা আরেকবার বলবেন, 1 2 3 তারপর? মেয়েদের সিলেবাস হচ্ছে প্রথমে যা পড়াচ্ছে এতদিন পর্যন্ত সবকিছু, আর প্রোগ্রামিং এ যা যা পড়াচ্ছে। আচ্ছা, আমি আপনাদের একটা কাজ করি, আপনাদের জন্য সুবিধা হবে হয়তো, কিন্তু একটু অ্যাডভান্সড হয়ে যাবে, দেখেন আপনাদের লাগবে কিনা। আমি আপনাদেরকে বলি, আমি অনলাইন সেমিস্টারে, অনলাইন মানে বলতে বলতে হচ্ছে ওই 2020-21 দিকে আমি একটা সিএসসি 101 ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের রেকর্ডিং আমার কাছে আছে। ওদের সিলেবাস যদিও আপনাদের থেকে অনেক বড়, বাট যা যা এখানে বলা হচ্ছে সব ওখানে আছে। আপনাদের ওটা লাগবে? স্যার চ্যাপ্টার 1 2 হ্যাঁ, 3 দিয়ে এগুলো দেন। সব ইনক্লুডেড? স্যার দিয়ে দিয়ে দেন। মানে ব্যাপারটা দিয়ে আমি দেন একটু স্যার, বুঝাই আমাদের ক্ষতি তো কি লাগবে আমরা নিয়ে নেব। যতটুকু আচ্ছা, কভার করতে পারবো করে ফেলবো, ক্ষতি তো নাই। বুঝাই বলি, হ্যাঁ বুঝাই বলি। হ্যাঁ, সেটা হচ্ছে এটা আপনাদের এই যে সিলেবাস, ওটা ওইখান থেকে অনেক ছোট, মানে পাইথনেরটা, ঠিক আছে? কিন্তু ওইটা যদি কেউ করেন মোটামুটি আপনাদের প্রোগ্রামিং শিখে যাবে ভালো করে ইনশাআল্লাহ। ওকে স্যার, তাহলে দিয়ে দিলে ভালো। ঠিক আছে, হ্যাঁ স্যার, যদি দিয়ে দেন আপনাদের মনে হয় দিয়ে যে দেন, না স্যার। ঠিক আছে স্যার, এটা দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন স্যার দিয়ে দেন স্যার। ইনিশিয়াল চ্যাপ্টার গুলো স্যার ওইখানে যেটা প্রবলেম হবে আমরা সেটা তো বুঝে নেবো আপনার থেকে। ঠিক আছে, ওকে, আমি তাহলে দিচ্ছি একটা মিনিট। স্যার এটা কি শুধু পাইথনের নাকি ইনিশিয়াল যে পাইথনের চ্যাপ্টার করছে ওগুলার? পাইথনের পাইথনের শুধু পাইথনের। এটার মধ্যে দুইটা জিনিস আছে, লেকচার নোটও আছে, মানে লেকচার সুন্দর সুন্দর লেকচার বানানো আছে, আর হচ্ছে ভিডিও আছে, দুটাই আছে। ঠিক আছে, ওকে স্যার। একটা মিনিট। আমি পোস্ট করে দিন, সবাইকে চেক করেন। ইয়েস স্যার, আসছে। জি স্যার আসছে। আর সবাই একটু খুলে দেখেন, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। নিউ ভিডিও, নিউ ম্যাটেরিয়াল, পাইথন লেকচার নোটস এন্ড ভিডিওস। লেকচার নোট লেকচার স্যার অনেকগুলো আছে স্যার, কোনটা কোনটা দেখবো?
এটা আসলে কোনটা কোনটা দেখবো সেটা না, এটা হচ্ছে এক্সট্রা, আমি বলে দিচ্ছি এটা কিন্তু বেশি আছে এখানে। আর এগুলা তো আমাদের পাইথনের ফাইনাল পর্যন্ত সবই আছে, আস্তে ফাইনাল আস্তে দেখলেও তো পার হবে। হয়ে মনে করেন মানে জি বহু স্যার। দূরের পর্যন্ত আছে সেখানে। এক্সট্রা লেভেলের হচ্ছে পাইথনটা আছে আর কি, হায়ার লেভেল। এটা হচ্ছে মানে সিএসসি দের জন্য পাইথনটা। জি স্যার। তার মানে স্যার টাইম নিয়ে CS দেখলেও সমস্যা হবে না। স্যার মানে সিএস আর সিএস এর ভিতরে কি কি পার্থক্য স্যার? মানে সিএস মানে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এখন তো আপনাদের নতুন সিলেবাসে কিন্তু পড়তেছেন, হ্যাঁ। আগে তো মানে মানে যারা সিএসসি তাদের তাদের সিআইএস আর আপনাদের সিআইএস সমান ছিল না, বিবিএ অথবা অন্য অন্য ডিপার্টমেন্ট। তো এখন হচ্ছে সবাই একটা খাতার মধ্যে চলে গেছে, আর সিএসসি এর আরেকটা নতুন কোর্স আসছে ওই ওই জায়গায়। তো এই জন্য সবকিছু আমরা এখানে পড়াই না এখন, কিন্তু ওটার মধ্যে দুইটা কোর্স মিলিয়ে জিনিসপত্র আছে। যারা স্যার শুধু সিএস করতেছে তাদের কি কি বাদ পড়তেছে আমাদের কোর্স? বাদ পড়তেছে না, যারা হচ্ছে সিএস বলতে গেলে যারা সিএসসি ডিপার্টমেন্টের মানুষ, জি। তাদের আরেকটা কোর্স আছে সিএসসি 200, ওখানে এগুলো পড়বে। আর যারা শুধু সিএস? একই একই। আজকে যা পড়াচ্ছি সেটা আপনারা লেকচার 2 তে পেয়ে যাবেন। বুঝছেন? ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং। কিন্তু দেখে পাগল হয়ে যাবেন, মানে ইয়া করেন না, বেশি ইয়া করেন না। জি স্যার, যা যা বলছেন আছে, এই যে ফেব্রুয়ারি 1991 এ 30 বছর স্যার আগে একটা কোয়েশ্চেন আছে। জি জি। স্যার আপনি কি পরে আবার হচ্ছে কি সিলেবাসটা লিখে দিবেন নাকি আমরা জাস্ট এখন যা যা বলেছি? না না, আমি সিলেবাস লিখে দিব, আমি এখন অ্যানাউন্স করি না, আমি জাস্ট জানতে পারছি তো আজকেই। হ্যাঁ আমি আপনাদেরকে জাস্ট মুখে বললাম, আমি আপনাদের সব লিখে দিব। ওকে স্যার। আচ্ছা এখন তাহলে তো আমরা আজকে পর কি আমাদের একবারে মিডে দেখা হবে? আমি সেটা অ্যানাউন্স করে দিব। ওকে স্যার। আচ্ছা এরপরে মিড নেয়ার আগে কি স্যার এমনি মিডের মতো করে ছোট একটা এক্সাম নিলে ভালো হয় না? তাহলে ল্যাকিংস গুলা বুঝে মানে ধরা যেত আর কি, কার কি ল্যাকিংস আছে, পরে মিডে তাহলে একটু ভালোই। আমি যদি থাকি তখন হয়তো ইনশাআল্লাহ করা যাবে, মানে অ্যাজ লাইক মডেল টেস্টের মতো আর কি আগে যে করতাম। স্যার স্যাম্পল কোশ্চেন দিলে স্যাম্পল ভালো কোশ্চেন হয়। দেওয়া আছে, দেখেন নাই স্যার যেগুলো আপনাদেরকে যা আপনারা কি কিছুই করে দেখেন না? জি স্যার দেখছি, মিডের যে স্যাম্পল কোশ্চেন আছে দেখেছি। হ্যাঁ স্যার পাইছি। তাহলে ওগুলোর মতো বললেন করে যে কি কোশ্চেন হবে এইবারও? হ্যাঁ হ্যাঁ এরকমই কাইন্ড অফ এরকমই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে আপনি অনেক অনেকগুলো আগে কোশ্চেনস দিয়েছেন আছে, হ্যাঁ অনেক, আমি প্রথমে স্যার, দিয়ে আপনি রাখছি অনেক আগে। জি স্যার। স্যার ম্যাথের কোশ্চেন গুলো কি একটু বড় হবে? না বড়টোর আমি আপনি আপনি কুইজ দিছেন না? হ্যাঁ কুইজ, ওই যে বাইনারি, ওই যে কনভার্সন ওগুলা। কুইজ পারছেন? হ্যাঁ স্যার। কুইজ পারছেন না? কুইজ কিন্তু খুব কঠিন হয় নাই, খুব না কঠিন না, কি ইজি বলবো, সোজা হয়েছে। হ্যাঁ সোজা হয়েছে স্যার। তো মানে খুব আহামরি কঠিন আমি আপনাদেরকে দিব না, স্যার এটা হচ্ছে কোর্সই ওয়ান কঠিন ওয়ান করে স্যার, এইজন্য বাস খেয়েছি স্যার পুরো। কি করছেন? স্যার এমসিকিউ কতগুলো আসবে আর ওই যে ব্রড কোশ্চেন কতগুলো আসবে? এমসিকিউ বেশি আসে না, এমসিকিউ খুবই কম আসে। স্যার পড়ছি অনেকবার ডিফিকাল্ট ওয়েতে, এই জন্য মানে এত ইজি কোশ্চেন আসে যে মানে করতেই পারিনি কিছু। এখন আমার দোষ এটা, আমি শুধু কোশ্চেন দিতে, এই জন্য বলেন। স্যার হ্যাঁ স্যার মিডে কি কোনো ব্রড কোয়েশ্চেন থাকবে, লাইক আমাদের কোনো প্রসেস বোঝানো লাগবে এরকম কিছু? শুনেন, মিডে এই যে কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে, যে এই জিনিসটা কি, হ্যাঁ এদের কি করা যেতে পারে, মুখস্থ বিদ্যা আসবে না। আপনারা যারা পড়ছেন, রিডিং পড়ছেন, বুঝছেন, তারা ইজিলি আনসার করতে পারবে। স্যার সবচেয়ে ভালো হয় মিডের আগে আরেকটা এক্সাম নেন মিডের মতো করে। চায়নাটা মাথাটা ফাটে দেবো। এ ভাই স্যার কোনো জিনিসের ডেফিনেশন আসবে? না ডেফিনেশন আসবে। আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি। এখন আমরা একটু আগে কি করছি, ইউজার থেকে কোনো কিছু নেই নাই, কিন্তু আমরা নিজেরা নিজে কি করছি, ইনপুট দিয়ে দিছি না? ইয়েস স্যার।
তো ধরেন দা সামেশন ইফ কত কি লিখবো? এটা স্যার না? এ প্লাস বি। আচ্ছা এটা লিখলে হবে? না স্যার। কারণ হচ্ছে এখানে আছে ছোট হাতের বি না আর স্যার। বড় হাতের বি দিচ্ছি। আর আমি যদি আমি চাইলে কিন্তু বড় হাতের বিও কি করতে পারবো, একসাথে নিতে পারবো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এখানে ধরলাম 10 দিলাম। তো আমার যোগফল হচ্ছে এ প্লাস বি প্লাস বি। দেখেন এটা বুঝছি কিনা। জি স্যার। এখন মনে করেন আমি চাই না এটা, এখানে আমি চাই ইউজার আমাকে দিক, তারপরে যেটাই দিবে আমি সেটা যোগ করে দেবো। আমি শুধুমাত্র দুইটার জন্য এটা চাই, দুটা বাদ দিলাম, একটাই করে আগে। সেখানে কি দেখলাম আমি? ইনপুট। দেখেন আমার কাছে চাইবে সে এখন। তো আমি যদি এখানে 40 দেই তাহলে আমার আউটপুট কি আসার কথা? 41 আসবে আউটপুট। না স্যার, কত আসবে? 51 না। 51। কিন্তু দেখেন কাজ করে নাই, তাই না? কারণ Yes, sir. এখানে যে যা ইনপুট নেয় এটা তো সেটাকে ইন্টিজার নাম্বার। না, এখানে সে যা ইনপুট নেয়, ঠিক আছে, সেটাকে সে কি হিসেবে ইনপুট নেয়? স্ট্রিং হিসেবে। কি হিসেবে নেয়? স্ট্রিং। স্ট্রিং হিসেবে। স্ট্রিং। তো আমি এটাকে কি বানাতে হবে? আমার ইন্টিজার। স্যার int ওটাকে বানাতে হবে। ব্যাক স্ল্যাশ দিতে ব্যাকস্ল্যাশ হবে না, ইন্ট বানাতে হবে। কি করতে হবে? তার মানে ইনপুটে যা আসবে সেটাকে কি কি করবে সে? ইন্ট বানাবে। তারপরে দেখেন যোগ হয়ে গেছে। এখন ধরেন আমি চাই, ঠিক আছে, ইনপুট নেওয়ার সময় কিছু আমি একটা বলি, ও তো বুঝতেছে না যে কি করবে। তো এন্টার আর নাম্বার। তো দেখেন আমি যখন ইনপুট দিব তখন এন্টার নাম্বার বলে চাইবে। 40 কাজ করছে। আমি এখানে একটু সৌন্দর্যের জন্য একটা কমা স্পেস দিয়ে দিই। এন্টারের নাম্বার কত দিব? 40। তো দেখেন সে 40 নিয়ে যোগ করে দিয়ে দিল। তো যদি আমি এটার ক্ষেত্রে এটা করতে চাই আমি কি করব? বি এর ক্ষেত্রে যদি চাই, ইন্টিজার ইনপুট ইন্টারের নাম্বার সেম ভাবে জাস্ট এটা কপি করে বসে যাবে এবং এন্টার অ্যানাদার নাম্বার। 10 20 ডান। তোমার যোগফল হচ্ছে 40। স্যার হুম। আমরা কি এই যে ইনপুটটা সেম লাইনে নিতে পারি না, এ আর বি এর জন্য আলাদা লাইন না করে? এই আর বি জন্য আলাদা না করে হ্যাঁ করতে পারি, কিন্তু এটা কঠিন। আপাতত এটা পরে করবো যদি আমরা সুযোগ পাই। কারণ হচ্ছে ওইটা হচ্ছে অ্যাডভান্স স্টাফ, যেটা আমি একসাথে দুই লাইন এক লাইন করতে চাই, তখন স্প্লিট করতে হবে। তো আপাতত ওইটাতে না চাই, ঠিক আছে? স্যার আরো আছে স্যার কন্টেন্ট এখন? না, এটাই আমি আজকে লাস্ট পড়াচ্ছি। এটা বুঝতে হবে আজকে। পারছি, বুঝি স্যার এগুলা। এটা কি বুঝছি জি স্যার। সবাই? জি স্যার বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা এখন যদি আমি ইনপুট হিসেবে এটা দেই আসিস, তখন কেন কাজ করলো না বলেন তো? স্যার কারণ আমি ইনপুট নিলাম ইন্টিজারে আর ওইটা ইন্টিজার। একটা নাম্বারকে ইন্ট বানানো যায়, একটা কথা কি ইন্ট বানানো যাবে? নাম্বার বানানো যাবে? না যাবে স্যার। না। না এই স্যার। জন্য ওটা পারলো না সে। তার মানে আমাকে কি দিতে হবে? নাম্বারে দিতে হবে। কিন্তু 1.23 কি এটা? ফ্লোট ফ্লোট, কিন্তু বানাইতেছে কি? ইন্ট। ইন্টিজার সে বুঝতেছে না। তখন আমি এখানে কি দিব? মানে ফ্লোট দিতে হবে। ফ্লোট দিলে সবগুলোর জন্য কাজ করবে। 12.3 আর 20, তো টোটাল আউটপুট আসছে কত? 42.3। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। জি বল। আমি যদি স্যার ওই যে ইনপুটের ওখানে নাম্বারটা যে বললেন, ওটা যদি আমি স্ট্রিং এর মতো করে দিই কোটেশন দিয়ে? ও আচ্ছা, তখন আর কাজ করবে না। যেমন হচ্ছে আপনি এটা বলতেছেন তো এভাবে। জি স্যার। দেখেন তো এভাবে কাজ করে কিনা। এটা ভালো কথা বলছেন, আমি এখন ট্রাই করে দেখি নাই, কাজ করবে না।
সেটাকে নিতে পারছিলাম, তাহলে আমরা রটাই দিব 2 3 আর 10 15। বুঝা গেছে? Yes, sir. আপনারা এই ফাইলটার বিভিন্ন জিনিসপত্র ট্রায়াল এন্ড এরর করেন, দেখেন কিভাবে কি, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে Sir, Python প্রিন্ট ফাংশন, এটা ছিল প্রিন্ট, হ্যাঁ পাইথন কি বললাম, তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন, print. হ্যাঁ তারপর হচ্ছে 4 ধরনের কোটেশন, সিঙ্গেল কোড, ডাবল কোড এবং তাদের ট্রিপল ভার্সন। তারপরে কি স্ট্রিং, তারপরে কি শিখলাম ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ কি করে? Escape করে দেয় স্যার। এসকেপ করে দেয়। আর তারপরে কি শিখলাম যে অ্যারিথমেটিক অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন স্ট্রিং হিসেবে কাজ করবে না, এখানে আলাদাভাবে করতে হবে। তারপর শিখলাম কি কমা, কমা কি করে? স্পেস একসাথে লিখে স্পেস দিয়ে যোগ করে দেয়। আচ্ছা, তো আমি যদি চাই এটা কিভাবে লিখতে চাই আমি এভাবে লিখতে পারবো, কিন্তু আমরা দেখলাম যে আসলে মানে এত বড় জিনিসপত্র সামলানোর জন্য এভাবে বারবার চেঞ্জ করাটা টাফ। তাহলে আমি এবার কি ইউজ করতেছি? ভেরিয়েবল। ভেরিয়েবল। আচ্ছা, তো ভেরিয়েবলের মাধ্যমে আমি কি করছি? অ্যারিথমেটিক অপারেশন শিখছি, বিভিন্ন কয়টা অপারেটর শিখছি, অ্যাডিশন অপারেটর, সাবট্রাকশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, ডিভিশন অপারেটর, ইন্টিজার ডিভিশন অপারেটর, পাওয়ার অপারেটর, রিমাইন্ডার অপারেটর। ঠিক আছে? আচ্ছা, এই সবগুলো কি ধরনের অপারেটর? এটা কি বাইনারি অপারেটর, ইউনারি অপারেটর নাকি টার্সিয়ারি অপারেটর? অ্যারিথমেটিক। এই সবগুলো হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কাদেরকে বলে? যে ধরনের অপারেটর দুইটা করে অপারেন্ড নেয় তারা বাইনারি অপারেটর। কি বলছি? শুনিনি দুইটা অপারেন্ড নিলে বাইনারি অপারেটর। রাইট। অপারেন্ড এখানে প্রতিটা প্লাস কয়টা অপারেন্ড নেয়? দুইটা। মাইনাস কয়টা অপারেন্ড নেয়? দুইটা। মাল্টিপ্লাইও দুইটা নেয়, ভাগও দুইটা নেয়, ডাবল ভাগও দুইটা নেয়, পাওয়ারও দুইটা নেয়, এটাও দুইটা নেয়। তিনটা যোগ করলেও প্রথমে দুইটা নেয় নাকি? হ্যাঁ, মানে ও না, ব্যাপারটা হচ্ছে যোগ তো সে তিনটা একসাথে করবে না, সে প্রথমে এই দুইটা করবে, তারপরে যা আসবে তার সাথে সে এই 3 নাম্বারটা করবে, এটা পরে চিন্তা করবে এগুলো। বাট হচ্ছে অপারেন্ড হচ্ছে মানে প্লাস মাইনাস এগুলো সবগুলো হচ্ছে বাইনারি অপারেন্ড। এরপর আমরা কি শিখলাম? ইউজার ইনপুট। ইউজার ইনপুট কেমনে নেয়? কোন ফাংশনের মাধ্যমে নেয়? ইনপুট ফাংশনের মাধ্যমে। ইনপুট ফাংশনের মাধ্যমে যদি আমি কিছু লিখে দিই এটা কি হবে? শো করবে, তাই না? প্রম্পট হবে, প্রম্পট। আর যদি এখানে আমি নাম্বার চাই তাহলে আমি এগুলোকে কি করাতে হবে? কনভার্ট করতে হবে। কেন? কারণ ইনপুট সময় কিসে হয়? ইন্টিজার। না, স্ট্রিং এ হয়। স্ট্রিং এ। তারপর আমাকে এটা কনভার্ট করে যা চাচ্ছি তা বানিয়ে নিতে হবে। স্যার এটা বুঝি নাই ফ্লোটেরটা, আবার যদি একটু শর্ট করে বলুন। হ্যাঁ, ধরেন আমি যখন ইনপুট নিব, আমি যখন ইনপুটটা নিব তখন আমাকে ইউজার যাই দেখ না কেন সেটা কিসে আসবে? স্ট্রিং এ। স্ট্রিং এ আসবে। এখন স্ট্রিং এর সাথে কি আমি 10 যোগ করতে পারবো? না না। এটাকে তাহলে নাম্বার বানায় নিতে হবে না? এক ধরনের নাম্বার কি? ফ্লোট। ইয়েস স্যার। ফ্লোট হচ্ছে কোন ধরনের নাম্বার? ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল এবং গোটা দুইটাই। ফ্লোট হচ্ছে ইন্টিজারও আছে, ফ্র্যাকশনালও আছে। স্যার তাহলে তো ফ্লোট লেখাটা সেম, যদি আমার ইন্টিজার নাম্বার না থাকে ফ্লোট আবার থাকে তাহলে ফ্লোট দেখলে একটা ঝামেলা হবে কি? শেষে দিকে 0 যোগ হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি আপনি যদি যদি না ফ্লোটের চান সাথে ইন্টিজার নাম্বার যোগ করি তাহলে ফ্লোট হয়ে যাবে। আমি এক্সাম্পল দেখাই। ধরেন প্রিন্ট 2 যোগ 2.3 কি আসবে? 4.3 আসবে। অথবা 2.0, আমি যদি 0 লিখি 2.0 কি হবে? 4.0 হয়ে যাবে। তার মানে ইন্টিজার কি হয়ে গেল? অ্যাড হয়ে গেছে। ফ্লোট হয়ে গেল, ফ্ল্যাট হয় না, ফ্লোট হয়েছে। তারপর এটা কি? ইন্টিজার সাথে ইন্টিজার যোগ করলে ইন্টিজার। ইন্টিজার কিন্তু যদি কোন একটাকে ফ্লোট বানাই দেই ফ্লোট হয়ে যাবে। ফ্লোট হয়ে যাবে। So this is all for today. দেখেন বুঝছেন কিনা, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করেন। স্যার ফ্লোটটা বুঝি নাই স্যার, ইন্টিজার ধরেন পর্যন্ত বিভিন্ন ধরনের নাম্বার আছে আমাদের কাছে, হ্যাঁ,
একটা হচ্ছে ইন্ট আছে, ফ্লোট আছে, আর বাকিগুলো আমরা পরে দেখবো। ইন্টিজার কারা? গোটা নাম্বার জন্য, হোল নাম্বার। আর ফ্লোট কারা? ফ্র্যাকশনাল নাম্বার। এখন একটা গোটা নাম্বারের সাথে একটা ফ্র্যাকশনাল নাম্বার যোগ করলে নাম্বারটা ফ্র্যাকশনাল হয়ে যায়, যোগফলটা। আর জি যদি স্যার, গোটার সাথে গোটায় যোগ করি কি হবে? তাহলে ইন্টিজারই থাকবে। ইন্টিজার। ইন্টিজারই থাকবে। তার মানে আমি যদি এখানে লিখে দেই ইন্ট প্লাস ইন্ট, আচ্ছা প্লাসই দেই, প্লাস ইন্ট ইজ কি হবে? ইন্টিজারই হবে। ইন্টিজারই থাকবে। ইন্ট ইন্ট প্লাস ফ্লোট কি হবে? ফ্লোট হবে। ফ্লোট হয়ে যাবে। আর কি? ইন ফ্লোট প্লাস ফ্লোট, ফ্লোট। ফ্লোট হবে। আর ফ্লোট কারা? ফ্র্যাকশন নাম্বার। ফ্র্যাকশনাল নাম্বার। বুঝছি? ইয়েস জি স্যার। তো স্যার। শুনেন, ব্যাপারটা হচ্ছে আজকে যে আমরা পড়লাম এটা নিয়ে বেশি বড়ি হওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে খুব বেসিক জিনিসপত্র। জীবনে প্রথম দেখছেন, আমি জানি না জীবনে প্রথম দেখছেন কিংবা আই হোপ মনে হচ্ছে আমার জীবনে প্রথম দেখছেন এগুলো, তো একটু ইন্টিমিডিয়েটিং লাগবে। জাস্ট এটা একটু গো থ্রু করেন, উই উইল হ্যাভ এ লট অফ ওয়েজ টু মেন্ড আমরা কিভাবে ভালো করব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ যা হচ্ছে একটু দেখেন, এবং প্লিজ কাইন্ডলি আজকে একটু দেখুন, 10-15 মিনিট হলেও দেখেন, স্যার, এগুলো ভুলে যাবেন। জি, স্যার সামেশন ইজ 15, এটা কেমনে আসলো? 15 কেমনে আসলো? ধরেন আমি এখানে ইনপুট দিছিলাম কত? 2, এখানে দিছিলাম কত? কার থেকে আওয়াজ আছে এগুলো? ইয়াস ভাই তোমার রিয়াজ স্যার যে রিয়াজ। প্রতিদিন একই কাজ করে স্যার। কেন যে করে আমি কিছু বুঝছি না। আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, তো এখানে কত? 2, এখানে কত? 3। তো 2, 3 আর এই 10 আছে না? ইয়েস স্যার। তো 2, 3 আর 10 যোগ করলে কত আসবে? ভাই 2, 3, 10 যোগ করলে কত আসে? 15 আসে। স্যার আপনার কথা শুনতে পারিনি। হোয়াট ইজ 2 + 3 + 10? 15 স্যার। 15 তো 15 এ আসবে, বুঝছি এবার? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ফ্লোট মানে স্যার 2.3 বা 2.0 এই টাইপের নাম্বারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাম্বার, মানে পয়েন্টের নাম্বার, পয়েন্ট দিয়ে যে নাম্বারগুলো। আচ্ছা আচ্ছা। স্যার ডেসিমাল নাম্বার। ডেসিমাল না, ডেসিমাল নাম্বার মানে ডেসিমাল যোগ হবে। 2.3 এটা কি? এটা কি নাম্বার? ফ্লোট নাম্বার। ফ্লোট নাম্বার। কি নাম্বার? ফ্লোট নাম্বার। ফ্লোট নাম্বার। 2 আর 2.0 এর পার্থক্য কি? স্যার একটা ফ্লোট নাম্বার। একটা ইন্টিজার নাম্বার। 2 হচ্ছে ইন্টিজার, 2.0 হচ্ছে ফ্লোট। ফ্লোট। নেক্সট কোশ্চেন। অ্যাটেন্ডেন্স নেবেন না? না। নেক্সট কোশ্চেন কি বল? স্যার এগুলো ফিজিক্যাল ক্লাসে আর একবার রিপিট করিয়েন স্যার। আগে এটা বুঝেন কিনা দেখেন। স্যার আজকে যে পাইথন পড়তেছি এটাই তো লেকচার 2 রাইট? আমি দেখাচ্ছি লেকচার কোনটা। আমরা লেকচারে গেলাম, পাইথন প্রোগ্রামিং এ গেলাম, দেখতে পাচ্ছেন কি করছি এতক্ষণ? জি স্যার। ইয়েস স্যার। এখানে গিয়ে আমরা 1 থিওরি করলাম, ফাইলটা খুলবো। ফাইলটা খুলে পুরো ফাইলটা পড়তে হবে। এবার হচ্ছে আমি এখানে পড়াই দিচ্ছি নাকি দেখা। এখানে বলা হচ্ছে যে কিভাবে হাউ টু গেট ইনটু দ্য পাইথন
তো এখানে অনেক কিছু বলা আছে, সাইন ইন কেমনে করতে হয়, হাউ থিংস আর ডান, বেসিক প্রিন্ট ফাংশন নিয়ে কথা বলা আছে এখানে, বিভিন্ন ধরনের প্রিন্ট আজকে আমরা পড়ছি, কমেন্ট কেমনে করতে হয় সেটা বলা আছে। ভেরিয়েবল কি, a equal to 5, যেগুলো নাম লেখা যায় সবকিছু এখানে দেওয়া আছে। স্যার এটা কোন ফাইল? আমি দিয়েছি, এটা হচ্ছে লেকচারের মধ্যে আছে। প্রিন্টকে কিভাবে সুন্দর করতে হয় সেটা এখানে বলা আছে। কি কি ধরনের ভেরিয়েবল হতে পারে নেক্সট ক্লাস আমি অ্যানাউন্স করে দেব। স্যার মিডের সিলেবাসটাকে ক্লাসরুমে দিয়ে দিবেন? জি দিয়ে দেব। তো আপনাদের কাজ হচ্ছে এই ফাইলটাকে একটু রিড করা, এই ফাইলে সবকিছু এক্সপ্লেন করে করে দেওয়া আছে, এভরিথিং, বুঝছি? ইয়েস স্যার। তো আপনাদের টাস্ক হচ্ছে এটা পড়ে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা দিয়েছি। ক্লাসে পোস্ট করে দিচ্ছি, ওটা হচ্ছে 22 জুনের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে তাহলে টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। স্যার টাইম আসসালামু একটু আলাইকুম, বাড়িয়েন না, কারণ স্যার আমি 22 তারিখ পর্যন্ত একটু দেশের বাইরে থাকছি। আচ্ছা ঠিক আছে, বাড়াই দিচ্ছি। জি স্যার, তো আমার যদি কাছে 2 দিন কিছু নাই বাড়ান তো। একটু বেটার। আমি 22 তারিখে 24 তারিখের মধ্যে তাহলে পড়ে ফেলেন, 24 তারিখের মধ্যে পড়ে ফেলেন। জি ওকে স্যার, স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। টেক কেয়ার, স্যার ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার স্যার। আসসালামু আলাইকুম। স্যার গরু কিনে গরু কিনে এখানে। ও আল্লাহ হাফেজ।